আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি এলিজা। আরও একটা নতুন ভিডিও সবাইকে জানাই স্বাগতম। আজকের স্পেশাল রেসিপি ভিডিও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো আজকে আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আসছি। তো আয়োজন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। তো আজকে কারে দিয়ে রেসিপি বানাবো মানে রান্না করব, তাকে আমি সাথে নিয়ে আসছি। এই যে দেখেন, এটা কি মাছ? ভরালি মাছ। তো আমরা যাকে বলি ভোল মাছ। তো এই যে বাজার থেকে ভোল মাছ কিনে আনা হয়েছে। তো আজকে তাকে ভালোভাবে কষিয়ে মজিয়ে রান্না করে খাবো। সেদিনে কিন্তু মাছ সবজি খাইতে আগের মতো ভালো লাগে না। সেই জন্য মানে আমি একবারে খালি মাছ রান্না করতে পছন্দ করি। তো আজকেও এই মাছটাকে একবারে ঝোল টাইপ করে রান্না করব। তো পুরো রেসিপিটা দেখবেন। প্রথমে আমি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে দিব। তো যেহেতু বল মাছ কি দিয়ে পরিষ্কার করা লাগে সেটা আপনাদেরকে দেখাবো, আর কোথা থেকে কি আনা পরিষ্কার করব। তো চলেন আনি যায়। তো মাছ বিলে যাইতে চাই গা। তো মাছ ওইখানে বিল দেখছে, পানি দেখছে। মাছটা যেহেতু জেতা, সেই জন্য দেখেন বিলের দিকে মাছটা ঘরে রাইখা তারপরে যাইতে হবে। তো পরিষ্কার করার জিনিস আনতে। তো অনেকে অনেক রকম ভাবে মাছ পরিষ্কার করে, কিন্তু আমি যে জিনিসটি দিয়ে পরিষ্কার করব সেটা কি আপনারা চিনেন কিনা তো দেখাবো আজকে। গাছের পাতা দিয়ে পরিষ্কার করব। তো কি গাছের পাতা আনি সেটা আনতে যাইতেছি। তো বন্ধুরা, এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা কিন্তু দেখেন একবারে নিচের পর্যন্ত আপনাদেরকে দেখাই। তো নিচের যেগুলা পাতা ছিল, তো সবগুলা পাতা ছিঁড়ে মানে বল মাছ সাফ করতে করতে পরিষ্কার করতে করতে পাতাগুলা শেষ। এখন উপরে উঠে গেছে, যেহেতু এটা লাগাল পাওয়া যাবে না। তো ওই গাছে পাতা শেষ বল মাছ খাইতে খাইতে, মানে এখন এই গাছে অনেকগুলা পাতা রয়েছে। তো এখান থেকে নিব ফিরে। তো এই যে দেখেন, এটাকে বলে কি গাছ? আমরা কই কুড়োরা গাছ না? তো কুড়োরা পাতা দিয়ে বল মাছটা সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। তো পাতাগুলো ছিঁড়ে নিতেছি। তো এই গাছটা পাতা দিয়ে ভর্তি আছে, তো বেশি লাগবে না, এই কটাই নিয়ে নিছি। আর এখান দিয়ে ময়না পিচ্ছিদের সাথে খেলতেছে, খেলা করতেছে। ময়না, কি নিছো তুমি? কিসের পাতা? গাছের পাতা। ও, তুমি খেলা করো, আমি মাছ কাটি। হ্যাঁ না, তুমি তো পাতা নিয়ে আসছি আজকে। এখন কিন্তু ভাটিবেলার সময়, ভাটিবেলা 3টা বাজছে। তো আগে থেকে মাছটা কেটে পরিষ্কার করে রাখবো, তারপরে রাতের বেলা রান্না করব। এই যে পাতাগুলো যে দেখতেছেন, তো এইগুলো পাতা দিয়ে কিন্তু মাছ পরিষ্কার করা একবারে সহজ। তো অনেকে হয়তো জানে না। তো অনেক মাসে জানে, একজনে এক এক রকম ভাবে পরিষ্কার করে। তো এগুলা দিয়ে ঢললে কিন্তু একবারে সাদা হয়ে যাবে, ধবধবে সাদা হয়ে যাবে। একদম পরিষ্কার করে ফেলবে এইভাবে ঢলতে ঢলতে। মাছ কাটবো? তুমি খাবার রান্না করলে? হ্যাঁ, তুমি মাছ খাইতে পারো? তুমি খাও না। তো গাইস, ফাইনালি মাছটা পরিষ্কার করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ধারালো অস্ত্র ব্যবহার করব মাছটা কাটতে। এই যে একটা দেখছেন কত ধারালো, আর এদিকে কেসি। তো সব সময় এক বডি দিয়ে মাছ কাটতে ভালো লাগে না, সেই জন্য কেসি আর এদিক দিয়ে চাকু নিয়ে নিছি। তো আজকে কেসি দিয়ে মাছটাকে কেটে নিব। প্রথমে কেটে নিতেছি, এই যে দেখেন। তারপরে এই যে এই শক্তিশালী কি কাটবো। তো এখন এই যে বিসমিল্লাহ। তো এটা দিয়ে তো বটি কিন্তু লাগবে, বুঝছেন? এটাতে পুরোপুরি কাটা যায় না, মানে ভালোভাবে মাছের কাটার মধ্যে কাটতে পাই না, কাটতে পারতেছি না। তো এখন বটি ব্যবহার করতে হবে। তো মাছটাকে কেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি থালের মধ্যে। থালটা ভর্তি হয়ে গেছে মাছে। তো আপনাদের কেমন লেগেছে?
তো এই যে বল মাছ কেটে কুটে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে যাব। তো মনে গান বলতেছে আইতে নদী যাইতে খাল মুগবাড়ি বরিশাল, সেই গানটা কি লইছে রে বুড়া দিয়ে কই যাবা? মাথা বুড়ি যাবা? আসপিকার গোবাড়ি আমি তো লয়ে যাবো না আসপিকার গোবাড়ি। তো বন্ধুরা এদিক দিয়ে আমার ভাত রান্না হয়ে গেছে, আর এখান দিয়ে আমার বল মাছ কেটে এখানে নিয়ে নিছি, এই বাটিতে নিয়ে নিছি কয়েক পিস রান্না করার জন্য। এদিক দিয়ে 4 পিস নিয়েছি শুধু ভাজি করার জন্য। আর এখানে রয়েছে ধনিয়া পাতা, পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, একটা টমেটো। তো এখন রান্না করব। তো ভাজি করার জন্য আমি মশলাপাতি দিয়ে দিব। তো মাছের মধ্যে মশলা দিয়ে মাখিয়ে নিতেছি ভাজি বানানোর জন্য। তো এদিক দিয়ে কড়াই আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তো মাছগুলো ভাজি হওয়ার পরে কিন্তু আমি কি কড়াইতে বল মাছের রেসিপিটা রান্না করবো। এখানে এদিক দিয়ে মাছের ভাজি হতে থাক, আর একদিকে আমি তো এখানে আমি টমেটো আর সাথে নিয়ে নিছি 3টা কাঁচামরিচ। তো এগুলো আমি পেস্ট করে নিব। তো টমেটো আর কাঁচামরিচ পেস্ট করার কারণ আছে, সেটা আপনাদেরকে পেস্ট করে তারপরে বলবো। তো কাঁচামরিচ আর টমেটো একসাথে পেস্ট করা হয়ে গেছে। তো আমি যে এখানে টমেটো পেস্ট করে নিছিলাম, এটার কারণ কি জানেন? আপু আর দিদি যে বলতেছি, তো যাদের যাদের হাজবেন্ডে টমেটো পছন্দ করে না, মানে বিলাহি খাইতে পছন্দ করে না, তো তাদের জন্য এটা হলো স্পেশাল ভাবে রান্না করবেন, বুঝছেন? তো আমি কিভাবে টমেটো দিয়ে রান্না করি সস বানিয়ে, তো সেটা কিন্তু আপনাদের হাজবেন্ডটা ধরতে পারবে না। তার কারণ হলো আমার হাজবেন্ড একদম টমেটো পছন্দ করে না, বিলাহি খাইতে পছন্দ করে না, বুঝছেন? তো সেই জন্য আমি মিক্সির মধ্যে এইভাবে মেরে তারপরে রান্না করি, কিন্তু সে ধরতেই পারে না। হয়তো আজকের ভিডিওটা দেখে বোঝা যাবে যে টমেটোটা যে এইভাবে আমি সস বানিয়ে রান্না করি, সে খায় না, যে কারণে সেই জন্য এইভাবে রান্না করি। তো আপনারাও চাইলে এইভাবে রান্না করবেন। তো আমি কিন্তু আজকে ধরা পড়ে যাব টমেটো যে এইভাবে রান্না করি। তো আমি কিন্তু বিলাহি খেতে অনেক পছন্দ করি, যে কোনো সবজিতে আমি বিলাহি দিই, কিন্তু আমার হাজবেন্ড খাইতে চায় না। তো এখান দিয়ে আমার সব কিছু রেডি করতে করতে, আপনার সাথে কথা বলতে বলতে আমার মাছের ভাজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখানে আমার মাছের ভাজি কমপ্লিট। এখন আমি বল মাছের মানে তরকারিটা রান্না করে ফেলবো। তো এক কড়াইতে আমি রান্না করতেছি, পেস্টটা লাল লাল করে ভেজে তারপরে মাছগুলো দিয়ে দিব। তো এখন তো টমেটো সসটা আমি এখানে দিব। তো মাছে দিয়ে দিয়েছিলাম, তো মাছে দেবো না, এখানে ভালোভাবে কষিয়ে নেব। তো এইভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু হয় খাইতে। তো অল্প ঝোল দিয়ে দিব। তো এখন মাছগুলো দিয়ে দিতেছি, কেটে রাখা আলুগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, মাছের সাথেই কষিয়ে নিব। তো বড় সাইজের 2টা আলু কাটে দিয়েছি। তো আলু খাইতে কিন্তু মানে সিজনের বছরের নতুন আলু খাইতে কিন্তু মাছের সাথে অনেক ভালো লাগে। আমার ময়না অনেক পছন্দ করে, এবং আমিও আলু খাইতে অনেক পছন্দ করি। তো ওইভাবে রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, চাল করব। এখন দিয়ে দিতেছি কেটে রাখা ধনিয়া পাতাগুলো, অল্প নাড়াচাড়া দিয়ে দিতেছি। তো এই যে আমার ভর মাছের আলু দিয়ে রান্নার রেসিপি, অনেক ভালো লাগতেছে। তো রান্নাটা দেখে খাইতে মন চাইতেছে, ইচ্ছে করি এখনই খাই, কিন্তু এখন খাবো না, সবাই একসাথে পরে খাবো।
তো আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লাগলে সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার রেসিপির ভিডিওগুলো দেখবেন। তো এখন কয়েকদিন শুধু রেসিপির ভিডিও দিব আপনাদেরকে, তো সবাই সাথে থেকে ভিডিওগুলো দেখবেন। আজকের ভিডিও থেকে বিদায় জানিয়ে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে।